আজকে আমরা শান্তিপুর স্টেশনের খুব পুরনো একটি রহস্য আপনাদেরকে জানাতে চলেছি। আজকে আমরা শান্তিপুর স্টেশনের যেই পুরনো রহস্যটি আপনাদেরকে জানাতে চলেছি, এই রহস্যটা অনেকেই জানেন না, কেননা এটা খুব পুরনো এবং খুব বড় একটি রহস্য। এটা আজকে আমরা আপনাদেরকে জানাবো। যারা শান্তিপুর স্টেশন দেখেছেন তারা জায়গাগুলো দেখলে চিনতে পারবেন, এবং যারা শান্তিপুর স্টেশনে কখনো আসেননি তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ এখানে কোন দিক দিয়ে শান্তিপুর স্টেশনে এন্ট্রি করতে হয়, কোন দিক দিয়ে এক্সিট করতে হয়, সমস্ত কিছু দেখাবো। কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসে সমস্ত কিছু বলবো, এবং তার মধ্যে রহস্যটি তো আমি বলবোই। যেই রহস্যটি শুনে আপনারও খুব ভালো লাগবে, এবং আমার মনে হয় আপনাদের রহস্যটি জানা খুব দরকার। এখন যেই ট্রেনটি যাচ্ছে এটি শান্তিপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর টু শিয়ালদা যাচ্ছে। ট্রেনের টাইম টেবিল দেখা এখন খুবই সহজ। আপনারা মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে ট্রেনের টাইম টেবিল দেখে নিতে পারবেন, যেই কারণে আমরা টাইম টেবিল সম্পর্কে এখানে কিছু বলবো না। আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য আজকে সেই গোপন রহস্য ফাঁস করা, যেটা আপনারা কেউ জানেন না, বা খুব বয়স্ক যারা আছে তারা হয়তো রহস্যটি জানে, তাই আপনাদেরকেও জানানো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি শিয়ালদার দিকে রওনা দিল। এরপরে আমি ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। ট্রেনটি এখন যেই পজিশনে আছে আর কিছুটা এগোলে আমাদের মেন রোডে উঠবে। মেন রোড থেকে আপনি বাইপাস ধরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, মালদা, শিলিগুড়ি, কলকাতা, আর আপনি এদিকে বর্ধমানও যেতে পারবেন। ওই রাস্তা ধরে ডান দিকে গেলে বর্ধমান চলে যেতে পারবেন। যাই হোক, ওটা ছিল মেন রাস্তা। এবার আমরা স্টেশন সম্পর্কে বিস্তারিত আরও জানবো। তারপরে সেই গোপন রহস্যের একটি ঘর রয়েছে, যেই ঘরটি আমরা আপনাদেরকে ক্যামেরায় দেখাবো। তারপরে সেটার বিষয়েও আমরা বলবো। আমরা এখন যেই পজিশনে রয়েছি এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ওভারব্রিজের ওপরে আমরা রয়েছি। এটি যেই প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং ওপাশে যেই প্ল্যাটফর্মটি দেখালাম ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে প্ল্যাটফর্মের ওপরে প্রচুর সোলার লাগানো রয়েছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। এটা অনেকেই হয়তো জানেন না, এটা সোলার, বা এই ওভারব্রিজ দিয়ে অনেকেই হয়তো ওঠানামা করেছেন, কিন্তু এই সোলার হয়তো নজর দেখেননি বা চোখে পড়েনি। দেখে নেবেন নেক্সট টাইম যদি কখনো এর উপর দিয়ে যাওয়া আসা করেন। এরপরে আমরা ওভারব্রিজ দিয়ে নিচে নামলাম। নিচে নামার পরে এই যে টিকিট কাউন্টারটি দেখাচ্ছি, এখান থেকে দূর দূরান্তে যারা যায় এক্সপ্রেস ট্রেনের টিকিট এখানে কাটা হয়, এবং এই সাইড দিয়ে ভেতরে গেলে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। এপাশে টিকিট কাউন্টারটি বন্ধ রয়েছে, আর এই দিক দিয়ে আপনি মেন প্ল্যাটফর্মে এন্ট্রি নিতে পারবেন। এবং যখন ট্রেন থেকে আপনি কোথাও আসবেন তখন এই দিক দিয়ে আবার এক্সিটও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে চলুন আমরা ধীরে ধীরে বাইরেরটাও একটু দেখে নিই। এটা হচ্ছে শান্তিপুর জাংশনের বাইরের দৃশ্যটা। বাইরেটা এখন এই রকমই দেখতে রয়েছে এখনো পর্যন্ত। আপনারা যারা আসেন তারা দেখতে পারবেন এবং চিনতেও পারবেন যে এটা শান্তিপুর স্টেশনের কোন সাইডটা। এদিক দিয়ে আপনি ভেতরে এন্ট্রি করতে পারবেন, এক্সিট করতে পারবেন, এবং এখান দিয়ে এসে আপনি বেরোতেও পারবেন। তারপরে আমরা চলে এসেছি একদম 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিক থেকে আমরা প্ল্যাটফর্মের উপরে উঠছি। এই দিক দিয়ে আপনি টিকিট কাউন্টার পাবেন না। টিকিট কাউন্টারে যেতে গেলে প্ল্যাটফর্মের ওপর দিয়ে মাঝামাঝি যেতে হবে, গিয়ে আপনাকে ডান দিকে যেতে হবে, তারপরে আপনি টিকিট কাউন্টার পাবেন। আর এখানে শান্তিপুর জংশনের বোর্ডটি লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন।
আমরা প্রায় সেই রহস্যময় ঘরের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা দেখাবো সেই রহস্যময় ঘরটি। আর এদিকে কৃষ্ণনগরের লাইন রয়েছে, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসে যায়। আর আমরা এখন বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর ওপাশে যেটা লাইন দেখতে পাচ্ছেন ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। তারপরে চলুন আমরা সেই রহস্যময় ঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। আমরা প্রায় সেই রহস্যময় ঘরের কাছে পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছেন সাধারণ প্রতীক্ষালয়। সাধারণ প্রতীক্ষালয়ে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এটা রয়েছে মহিলা প্রতীক্ষালয়, কিন্তু মহিলা প্রতীক্ষালয়ে তালা দেওয়া রয়েছে। এবং আমরা যেই রহস্যময় কথাটি বলতে চলেছিলাম সেটি হচ্ছে এই প্রতীক্ষালয় নিয়ে বহু পুরনো একটি রহস্য রয়েছে। এখানে বহু দীর্ঘদিন আগে মানুষ প্রচুর ভয় পেত এবং সেই ভয় পাওয়ার পেছনেও একটি রহস্য রয়েছে, যেটি আমি সম্পূর্ণ খুলে মিলে বলতে পারছি না, কারণ প্রাইভেসির কারণ রয়েছে, যে কারণে আমি খুব বেশি খুলে বলবো না। কারণ এটুকুই বলবো, এখানে একটু ভয়ের রহস্য ছিল, যেটা এখন বর্তমানে প্রায় মুছে গেছে বললেই চলে। আর আপনাদেরকে যেই টিকিট কাউন্টারের কথা বলছিলাম, এটি সেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনি প্ল্যাটফর্মে এন্ট্রি করতে পারবেন। তারপর প্ল্যাটফর্মের ভেতরে আসলে আপনি বাঁদিকে চলে যেতে পারবেন, যেইখান দিয়ে আমরা প্ল্যাটফর্মে উঠেছি, এবং ডান দিকেও আপনি চলে আসতে পারবেন। এটা হচ্ছে প্ল্যাটফর্মের একদম প্রথম সাইডটা, কারণ ওই দিকে মেন রোড দেখতেই পাচ্ছেন। ওই মেন রোড দিয়েও আপনি প্ল্যাটফর্মে সোজা লাইনের উপর দিয়ে আসতে পারবেন। আর তাছাড়াও আপনি টিকিট কাউন্টারের সামনে দিয়ে আসতে পারবেন। টিকিট কাউন্টারের আগে একটা জায়গা রয়েছে যেখান দিয়ে আসতে পারবেন আপনি। তারপরে বাঁদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাঁদিকে দেখুন, এই যে প্ল্যাটফর্ম রয়েছে, এখানে একটা প্ল্যাটফর্ম, ওই পাশে আর একটা প্ল্যাটফর্ম রয়েছে। কারণ আপনি ওভারব্রিজ দিয়ে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যেতে পারবেন। তাছাড়া নিচ দিয়েও যেতে পারবেন, কিন্তু নিচ দিয়ে যাওয়া বিপজ্জনক, সেটা সবাই জানে। আর যেই ভয়ের রহস্যটা যদি কারো জানা থাকে সম্পূর্ণ, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কেউ না জেনে থাকেন বা এই সম্পর্কে আগে